আজ অনেকদিন পর আমি আবার আমাদের জমিতে যাচ্ছি, কিন্তু জমিতে যাওয়ার আগে দেখি যে এই যে লিচু গাছগুলো তোমরা দেখছো, সেই লিচু গাছগুলো কিন্তু এককালীন লিচুতে ভর্তি ছিল, কিন্তু আজকে দেখো সেই লিচু গাছে এক লিচুও নেই। আর এখন তোমরা যে জমিটা দেখছো যেটার উপরে গমা লাগানো আছে, সেটা কিন্তু আমাদের নয়, অবশ্যই এটা কিন্তু আমাদের জেঠুদের ভুঁই। আর তোমরা একবার এই জমির পাটগুলো দেখো, যে পাটগুলো সুন্দর হয়েছে। যারা তোমরা চাষবাসের সঙ্গে যুক্ত আছো তারাই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের জমি, যেটা এখন পুরোই খালি হয়ে পড়ে আছে, কিন্তু অবশ্যই এটা খালি ছিল না। কিছুদিন আগে কিন্তু এটাতে পাটের পিছন বোয়া হয়েছিল, কিন্তু একটা পাটও বেড়ায়নি। পাটের গাছ না বেড়ানো কিন্তু অনেক কারণ আছে। যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখছো তারাই অবশ্য বুঝতে পারবে। আমাদের কিন্তু এই জমিটা বর্ষাকালে কিন্তু পুরোটাই ডুবে গেছিল, তার কারণে কিন্তু দেখো অনেক আগাছা এবং ঘাস জন্মেছে। আর এই ঘাস জন্মানোর কারণে কিন্তু আমাদের একটা পাটও বেড়ায়নি। এই লম্বু গাছগুলো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু আমাদের ভুঁয়ের আলে লাগানো আছে। আর এই লম্বু গাছের কিন্তু কাঠের অনেক দাম। বাড়ির দিকে গেছিলাম, কিন্তু হঠাৎ করে এই কলা বাগানটার দিকে নজর পড়লো। এই কলা গাছগুলো কিন্তু অনেকটা ইউনিক, তার সঙ্গে কিন্তু কলাটা ইউনিক। দেখো আমার হাইটে কিন্তু কলা গাছগুলো, তারপরে দেখো এই কলা গাছের কলাগুলো কত বড় বড়। এই কলাটা কিন্তু কোন ভ্যারাইটি কলা সেটা আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো যে কলাটা কোন ভ্যারাইটি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।